আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব শাটারস্টক মার্কেটপ্লেস থেকে কিভাবে পেমেন্ট উইথড্র করতে হয় এবং উইথড্র সিস্টেম এ টু জেড প্রসেস দেখব আজকের এই ভিডিওতে। প্রথমে আমি আপনাদের একটু দেখিয়ে নিই। আমি সরাসরি চলে আসলাম আমার শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আসার পর আমি যদি আর্নিংয়ে ক্লিক করি এবং পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করি, দেখেন 2024 সালের ফেব্রুয়ারি মাসের 29 তারিখ আমি পেমেন্ট উইথড্র করছি $29.12। পে আউট মেথড পেনিয়রের মাধ্যমে। তো আমি আপনাদের সাথে যে ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি, আগে নিজে প্র্যাকটিক্যালি সাকসেস হওয়ার পর দেন আমি আপনাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি। তো আমরা আবারও স্লাইডে চলে যাব। তো প্রথমে আমরা দেখে নেই আমাদের শাটারস্টকের পেমেন্ট উইথড্র করার জন্য আমাদের কি কি লাগবে। তো টাকাটা আমাদের হাতে পাওয়ার জন্য আমাদের লাগবে প্রথমত একটি পেনিয়র অ্যাকাউন্ট। তো পেনিয়র অ্যাকাউন্ট সম্বন্ধে আমরা প্রায় সকলেই জানি যারা অনলাইনে কাজ করি বা গ্রাফিক ডিজাইনার হিসেবে আছি। তারপরে একটু বলে নিই, পেনিয়র অ্যাকাউন্ট হচ্ছে একটি থার্ড পার্টি যার মাধ্যমে আমরা আদার কান্ট্রির যে কারেন্সিগুলো আছে সেই কারেন্সিগুলো পেনিয়র অ্যাকাউন্টে আনার পর পেনিয়র অ্যাকাউন্ট থেকে আমরা ব্যাংকে উইথড্র করতে পারি এবং বিকাশেও পাঠাতে পারি। তারপরে আমাদের লাগবে টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা আমরা অনলাইনের মাধ্যমে করতে পারি। এই নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো টিন সার্টিফিকেট হচ্ছে এরকম থাকবে। দেখেন টিন সার্টিফিকেট আমাদের এখানে দেখেন টিনের পাশে একটি নাম্বার আছে, এই নাম্বারটাই মূলত আমাদের দরকার পড়বে। তারপরের স্লাইডে দেখি শাটারস্টক মার্কেটপ্লেস থেকে আমাদের উইথড্র করার জন্য মিনিমাম আমাদের $25 মার্কেটপ্লেসে আর্নিং করতে হবে। তারপর আমরা এই $25 পেনিয়রের মাধ্যমে উইথড্র করতে পারবো। এখন আমরা সরাসরি শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে গিয়ে দেখি বাকি প্রসেসটুকু। এই হচ্ছে আমাদের শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। দেখেন আমাদের বর্তমানে আনপেড অবস্থায় আর্নিং আছে 1.45 সেন্ট। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, দেখেন কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি লগ ইন করার পর লেফট পাশে নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর পেমেন্ট ইনফরমেশন নামে অপশনটি পাবেন। সেই ইনফরমেশন নামে অপশনটি পাওয়ার পর দেখেন এখান থেকে আপনারা পেনিয়র সিলেক্ট করে দিবেন। আর এখানে একটি মেইল থাকবে, সেই মেইলটি হচ্ছে আপনার পে আউট মেইল, যেখানে আপনার ইনফরমেশনগুলো তারা মেসেজ করে জানাবে। আর আপনার মিনিমাম উইথড্র হচ্ছে পেনিয়রে $25। যখন আপনার শাটারস্টক অ্যাকাউন্টে $25 হবে তখন আপনার এখানে পেনিয়র একটি লোগো আসবে, সেই লোগোতে ক্লিক করার পর আপনার সাইন আপ অপশন আসবে অথবা সাইন ইন অপশন আসবে। আপনি সাইন ইনে ক্লিক করে আপনার পেনিয়রের যে মেলটা আছে সেই মেলটা দিয়ে পেনিয়রের পাসওয়ার্ডটা দিয়ে দেন আপনার পেনিয়র অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর এখানে আপনার অ্যাকাউন্টটা কানেক্টেড হবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল প্রথম মেথড, পেনিয়র অ্যাকাউন্ট কানেক্ট করা। তো কানেক্ট আশা করি সবাই করতে পারবেন যাদের পেনিয়র অ্যাকাউন্ট আছে। আর যদি পেনিয়র অ্যাকাউন্ট না থাকে তাহলে পেনিয়র অ্যাকাউন্টটা আগে খুলে নেবেন। তারপর আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এগুলো আমি কানেক্ট করে ফেলছি কারণ আমি নিজে আগে দেখছি আমি সাকসেসফুলভাবে পেমেন্টটাকে আমি আমার হাত পর্যন্ত আনতে পারি কিনা। এখন আমি যেইভাবে করছি সেম প্রসেসটাই আপনাদেরকে বলে দিচ্ছি। তো পেনিয়র অ্যাকাউন্টটা কানেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, দেখেন উপরে আর্নিং নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ট্যাক্স সেন্টারে ক্লিক করতে হবে। ইউর মোস্ট রিসেন্ট ডকুমেন্ট, অলরেডি আমার ট্যাক্স সেন্টারটা অ্যাপ্রুভ আছে, যেহেতু আমি পেমেন্ট উইথড্র করছি, সো আমি অ্যাপ্রুভ করে দেন উইথড্র করছি। তো আপনাদের যখন নিউ হিসেবে অ্যাপ্রুভ করতে আসবেন এই লেখাটা থাকবে না, জাস্ট আপনারা পাশে পাবেন সাবমিট এ নিউ ডকুমেন্ট। তো আমরা সাবমিট এ নিউ ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন তো আমরা এখান থেকে নোটাকে সিলেক্ট করে দিব অ্যান্ড এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। দেন আমরা সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার এনআইডি কার্ড অনুসারে ট্যাক্স সেন্টারে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন অনুসারে আপনার অ্যাড্রেস সব কিছু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে ইয়েস করে দিবেন। এই অ্যাড্রেসগুলো সব কিছু ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন। এখান থেকে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন, প্রভিন্স ঢাকা দিয়ে দিবেন। দেন আমাদের মেন জানার বিষয় হচ্ছে এইখানে, এখান থেকে আমরা টিনটাকে সিলেক্ট করে দেব। টিনটাকে সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এই 3 নাম্বার, এখানে 3 নাম্বার দিতে পারবেন আপনি সর্বোচ্চ 9টার বেশি 3 নাম্বার দেওয়া যাবে না। আমরা যদি একটু দেখি
তিন সার্টিফিকেট সেন্টারে এখানে আমাদের নাম্বার থাকে হচ্ছে 12টা। শাটারস্টক মার্কেট প্লেসের এই জায়গায় আমার নাম্বার দিতে পারবো সর্বোচ্চ 9টা। যেহেতু আমাদের এখানে আছে 12টা আর আমরা এখানে দিতে পারবো 9টা, অবশ্যই 3টা নাম্বার আমাদের বাদ দিতে হবে। এবং 3টা নাম্বার আমরা কোন জায়গা থেকে বাদ দিব? এই 3 সার্টিফিকেটের এখানে যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলোর এই প্রথম দিক দিয়ে 3টা নাম্বার বাদ দিয়ে দেবে। দেখেন প্রথম যেই জায়গা থেকে শুরু হচ্ছে যেমন 9, 6, 8, এই 3টা নাম্বার বাদ দিয়ে বাকি নাম্বারগুলো এখানে বসাবেন। দেখেন এখানে একটু খেয়াল করবেন, দেখেন এখানে 3টা ডিজিট দেওয়ার পর একটা হাইফেন দিতে হবে, আবার 2টা ডিজিট দেওয়ার পর একটা হাইফেন দিতে হবে, তারপর 4টা ডিজিট দিতে হবে। মোট হচ্ছে আমাদের 9টা। এইটুকু ভুল করা যাবে না। দেখেন প্রথম 3টা ডিজিট দেওয়ার পর একটা হাইফেন দিতে হবে, আবার 2টা ডিজিট দেওয়ার পর একটা হাইফেন দিতে হবে, তারপর 4টা ডিজিট দিতে হবে। এইভাবে আমাদের 3 সার্টিফিকেট নাম্বার দিতে হবে। আইডির মধ্যে হচ্ছে আমাদের 12টা থাকবে, এই 12টা নাম্বারের প্রথম থেকে 3টা নাম্বার বাদ দিয়ে আমরা 9টা নাম্বার করে নিব। এই প্রসেসটা ফলো করে আমাদের 3 সার্টিফিকেটটা এখানে সাবমিট করতে হবে, না আদারওয়াইজ আপনি 3 সার্টিফিকেট এখানে সাবমিট করতে পারবেন না। এগুলো আমাদের দেওয়ার দরকার নাই, জাস্ট এনআইডি কার্ড অনুযায়ী আমাদের জন্ম তারিখটা দিয়ে দিব। তারপর এখান থেকে আমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে টিক মার্ক দিয়ে দেন সব কিছু ইনফরমেশন, অ্যাড্রেস সব কিছু ঠিক থাকার পর রিভিউ অ্যান্ড সাইনে ক্লিক করার পর দেখাচ্ছি কেমন আসবে। রিভিউ অ্যান্ড সাইনে ক্লিক করার পর দেখেন আপনাদের এইভাবে একটি ফর্ম শো করবে। যখনই আপনার এইরকম একটি ফর্ম শো করবে তখনই আপনার ট্যাক্স সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর দেখেন এখানে ফ্রম WABEN অ্যাপ্রুভ লেখাটা আসবে। লেখা আসার পর আপনার আর কিছুই করা লাগবে না। শাটারস্টক মার্কেট প্লেসের যে পেমেন্ট সিস্টেমটা আপনার নিজে আর ক্লিক করে পে আউট করতে হবে না। আপনার অ্যাকাউন্টে যখন $25 হবে দেন মাসের 1 তারিখে, মাসের শেষ দিন এসে আপনার পেমেন্টটাকে তারা পেনিউরে কনভার্ট করে দেবে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন, ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করবো। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।